বলেন তো আপনার বাবার নাম? বাবার নাম খালেদ, আব্দুল খালেদ। আব্দুল খালেদ না খালেক? খালেক। খালেক। মায়ের নাম? মায়ের নাম জুলেখা। জুলেখা বেগম। ভাই বোন 7 জন, 7 জনের নামই মনে আছে হ্যাঁ, আপনার? মনে আছে। বলেন তো একদম সিরিয়ালি। বড় ভাইয়ের নাম হচ্ছে বাবুল, তারপরে আমার নাম কুলসুম, তারপরে আমার ছোট বোনের নাম জরিনা, তারপরেরটার নাম হচ্ছে হাসিনা, তারপরে যে বাবু আবুল, মাইনুদ্দিন, শাহাবুদ্দিন। ওকে, ঠিকানা আপনি এখানে বলেছেন বরিশাল রায়বাড়ি। হ্যাঁ, রায়বাড়িটা কি গ্রামের নাম বা কোনো কিছু পাড়ার নাম কি আসলে? ওই আমরা যেই গ্রামে থাকি, যেই এলাকাটা, ওইটার নাম রায়বাড়ি। আপনার নাম কি? আমার নাম কুলসুম। কুলসুম, এটাই বাবা মায়ের দেয়া নাম? জি, কুলসুম আক্তার। নাম আর চেঞ্জ হয়নি? না। আচ্ছা, কত বছর আনুমানিক হতে পারে বয়স? 30 না 35? এরকমই হতে পারে, আমি তো জানি না সঠিকটা। ঠিক আছে, আপনি 20-25 বছর যাবত হারিয়েছেন, আমরা ধরে নিচ্ছি। বলেন তো কি হয়েছে কুলসুম একেবারে ছোটবেলা থেকে? ছোটবেলায় আমি যখন প্রথমে আমি স্কুলের থেকে আসি, তখন আমার বাবা আমাকে একটা থাবড় মারে, কোনো কারণ ছাড়াই? হ্যাঁ, তো আমি আর বুঝতে পারি না আমাকে কিসের জন্য মারলো। সেজন্য আমি বাবার সাথে রাগ করে ওই আমাদের এক আত্মীয়র সাথে এসে পড়ছি। আত্মীয়র সাথে কিভাবে আসলেন? উনি আবার ঢাকায় আসা যাওয়া করে, ওনাদের বাড়ি ঢাকা। আচ্ছা, তখন ওনার সাথে আমি এসে পড়ি বাসে, ওইটা এই লঞ্চে। ওনাকে কি বলেন যে আমি ঢাকা যাবো বা এরকম কোনো কিছু? হ্যাঁ, আমার আম্মুকে বলছি যে আমি ওনার সাথে চলে গেলাম, আমরা যেহেতু মারছে আমি চলে গেলাম। তো এটা কি বাবা মা যেতে দেয় না কিভাবে? বাবা তো ছিলই না, বাসায় ছিল না? বাবা ছিল না, না, শুধু মা ছিল। মাকে বলে আসছি, মা তো জানে যে হয়তো বা গেছে, রাগ করে আবার এসে পড়বে। এর আগে গিয়েছিলেন এরকম? হ্যাঁ। ওই আগে ওনার সাথে ঢাকায় আসছিলেন? না, ঢাকায় আসিনি, ও অন্য পাশের বাড়িতে গিয়ে থাকতাম। ওকে, এরকম রাগ করে ওকে। আর কি, বাবা কিছু বললে রাগ হইতাম বেশি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 7 ভাই বোন ছিলাম। আপনার পজিশন? আমি 2 নাম্বার। 2 নাম্বার ছিলেন। তো ওনার সঙ্গে গেলেন, উনি ঢাকায় আসা যাওয়া করতো, পাশের বাড়ি। ওনার নাম কি ছিল? ওনার নাম তো এত কিছু জানি না। ও আসলেন ঢাকাতে, কিভাবে এসেছিলেন ঢাকাতে? তখন ওনার সাথে আসছি, পরে ঢাকাতে ওনার বাড়িতে আমাকে রাখলো কয়দিন। না, আসার সিস্টেমটা কি ছিল? আসার সিস্টেম হচ্ছে লঞ্চের থেকে নামলাম, নামার পরে গাড়িতে উঠাইছে না কিসে উঠাইছে এত কিছু জানি না। লঞ্চে আসছেন? হ্যাঁ, ঢাকাতে লঞ্চে আসছেন। ওকে, তারপর ওনার বাড়িতে আসছি। এখন কিভাবে আসছি এটা মন নাই আমার সঠিক। তখন ওনার বাড়িতে আসার পরে উনি আমাকে রাখলো কয়দিন, রাখার পরে আমি কান্নাকাটি করতেছি আমার আম্মুর কাছে যাব। তখন উনি আমাকে দিয়ে আসেনি, প্লাস উনি আমাকে একটি বাড়িতে রেখে আসছে, যে তুমি এখানে থাকো, আমি কিছুক্ষণ পরে আসতেছি। ওকে। তখন সে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, আসে না। তখন আমি আবার ওখানে করছি, নিচে পোলাপাইন খেলতেছে, আমি নিচে নামছি। ওনাদের আর কি ভিতরে গ্রেজ আছে, ওটার চাবি খুলে আসতে হয়। আচ্ছা। তো আসছি, ওখানে থেকে আমি বাথরুমে গেছিলাম, নিচে বাথরুম নিচে আছে। তো বাথরুমে যাওয়ার পরে চাবিটা পড়ে গেছে আমার হাতের থেকে, বা টোপরে ছিল না কোথায় ছিল, পড়ে গেছে। তখন আমি ভয়ে ওনাদের কিছু না বলে হেঁটে চলে আসি, যে ওনার বাসায় যাইয়া ওনারে বলি যে চাবিটা পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। তখন আর আমি ওনার বাসা আর খুঁজে পাচ্ছি না। তখন না পারার কারণে আমি বাসে উঠি, সবাই উঠতেছে, আমি উঠে গেছি। তখন তো আমি বুঝতে পারি না যে কোথায় নিয়ে যাবে। তখন এই বাসে এখন কোথায় নামাই দিছে এটা বলতে পারি না। তারপরে তখন দেখি আবার সন্দেহ হয়ে যাচ্ছে। তখন আমি কান্নাকাটি করতেছি রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করতেছি। পরে একটা রিস্কাওয়ালা আমাকে জিজ্ঞেস করলো, তুমি কান্না করতেছো কেন? তখন আমি বলেছি যে আমি হারিয়ে গেছি, এরকম আমি ঠিকানা পাচ্ছি না। তখন উনি নিয়ে ওনার বাসায় রাখলো আমাকে একটি রাত্রে রাখার পরে, ওনারা তো গরিব মানুষ, তখন উনি আমাকে একটি বাসায় দিয়ে আসলো, যে আমার তো ছেলে মেয়ে অনেকগুলো, আমি তো খাওয়াইতে পারবো না, তো আপনি ওরে রেখে দেন, যদি ওর বাবা মাকে পাইলো না পাইলো আপনি রাখেন। তখন উনি রেখে দিল আমাকে। আচ্ছা। রেখে দেওয়ার পরে ওনার বাসায় বড় হলাম। ওখানেই বড় হয়েছেন? ওখানে বিয়ে শাদী দিয়েছে সবকিছু? হ্যাঁ, বড় হলাম, বিয়ে শাদী দিয়েছে। এখন আমি বাবা মায়ের কথা মনে হলে কি করতেন? হ্যাঁ, তখন কান্না করতাম আড়ালে গিয়ে। আড়ালে কেন যেতেন? ওনাদেরকে বলতেন না যে আমাকে বাবা মা খুঁজে দেন? এখন বলি নেই, এখন বলতাছে
বাবা মা কোথায় পাবো, তারপর অনেকদিন ঠিকানা নিছে, কোথা থেকে আসছে অনকয় ঠিকানা সে থানার নাম জিজ্ঞেস করে, দাদার নাম জিজ্ঞেস করে, এগুলো তো আমি বলতে পারি না। আমার যেতটুকু জ্ঞানে আছে আমি সেটাই বলছি। আচ্ছা, যতটুকু জ্ঞানে আছে আপনি ততটুকুই বলেছেন। এখন আমি তো ওগুলা বলতে পারি না, সেজন্য তো তারা অনেকবারই করছে। উনি যা বললো এখানে সেটা একটা শর্ট ফর্ম উনি লিখে নিয়ে এসছে, আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে প্রিয় দর্শক এবং শ্রোতা। আমি কুলসুম, আমি 93-94 সালে হারিয়ে গিয়েছি। আমার বাবা আমাকে মারার কারণে আমি মাকে বলে পাশের বাড়ির এক খালার সাথে ঢাকা চলে এসেছিলাম। আমি সেই খালার বাসায় 2-3 দিন ছিলাম। আমি যতটুকু মনে পড়ে ওনার বাসা লালমাটিয়া। ওনার বাসায় থাকাকালীন আমি বাড়ি যাওয়ার জন্য কান্না করি। পরে খালা আরেকটি বাসায় আমাকে রেখে চলে যায়। আমাকে বলেছে কিছুক্ষণ পরে সে আমাকে নিয়ে যাবে, কিন্তু খালা আর আসেনি। আমি ওই বাসায় একদিন থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যাই। বাসা থেকে বের হয়ে কিছুক্ষণ হাঁটার পরে একটি বাসে উঠি। বাসটি মিরপুরে এসে থামে। পরে আমি কিছু না বুঝতে পেরে রাস্তায় দাঁড়িয়ে কান্না করি। ওই যে রিক্সাওয়ালা এরপরে নিয়ে গেছে, এই হচ্ছে বিষয়। আর রিক্সাওয়ালার ওয়াইফ মানুষের বাসায় কাজ করতো। পরের দিন রিক্সাওয়ালার ওয়াইফ আমাকে মোহাম্মদ জালালউদ্দিন শিকদার আর মামার বাসায়, ওনাকে মামা ডেকেছেন আপনি, দিয়ে আসেন, ওনার কাছেই বড় হয়েছেন। ওনার কাছে বড় হয়েছে এবং ওনাকে 2014 সালে উনি আমাকে পারিবারিকভাবে বিয়ে দিয়েছেন। আমার 2টি সন্তান আছে। কুলসুম, এই কুলসুমটাই বাবা মায়ের দেয়া নাম, নামটা চেঞ্জ করেনি উনি। তো আপনার যে বিবাহ হয়েছে, আপনার স্বামী সমস্ত কিছু জেনে শুনেই আপনাকে বিয়ে শাদী করেছেন? সবকিছু জেনেই বিয়ে করেছে। আজকে কে এসেছেন আপনার সঙ্গে? আমার ওই মামাই আসছে, যে আমাকে পালছে। যে পালছে সে আসছে? জি। আচ্ছা, বিশাল ভূমিকা পালন করছেন এই ভদ্রলোক। আপনি অনেক কিছু মনে আছে আপনার, একটু বলেন তো আপনার বাবার নাম? বাবার নাম খালেদ, আব্দুল খালেদ। আব্দুল খালেদ না খালেক? খালেক। খালেক। মায়ের নাম? মায়ের নাম জুলেখা। জুলেখা বেগম। ভাই বোন 7 জন, 7 জনের নামই মনে আছে আপনার? হ্যাঁ, মনে আছে। বলেন তো একদম সিরিয়ালি। বড় ভাইয়ের নাম হচ্ছে বাবুল, তারপরে আমার নাম কুলসুম, তারপরে আমার ছোট বোনের নাম জরিনা, তারপরেরটার নাম হচ্ছে হাসিনা, তারপরে যে বাবু আবুল, মাইনুদ্দিন, শাহাবুদ্দিন। ওকে, ঠিকানা আপনি এখানে বলেছেন বরিশাল রায়বাড়ি। হ্যাঁ। রায়বাড়িটা কি গ্রামের নাম বা কোনো কিছু পাড়ার নাম কি আসলে? ওই আমরা যেই গ্রামে থাকি, যেই এলাকাটা, ওইটার নাম রায়বাড়ি। স্কুলের পাশে একটা বড় ফ্যাক্টরি আছে ওখানে। স্কুলের পাশে একটা বড় ফ্যাক্টরি ছিল। আপনার মামা পড়তাম ওই স্কুলেই পড়তেন? স্কুলের নামটা কি মনে আছে? স্কুলের নাম তো মনে ছিল না। আপনার মামা হচ্ছে? শিখাই নাই, সেজন্য মনে নেই। ওকে, আপনার মামা কি? 2 জন? মামা, হ্যাঁ, 2 জন, শাহজাহান আর তফাজ্জল। খালা একজন আছে, নূরজাহান। আপনার বাবা কি করতেন? আমার বাবা কি করতো সেটাও আমি জানি না। জানেন না? না। আপনার ভাইটা বাবুল কত বড় ছিল আপনার চেয়ে? আমার চেয়ে অনেক বড় ছিল। কি করতো সে? সে লেখাপড়া করতো। সেও লেখাপড়া করতো? ওর সাথেই আমি স্কুলে যেতাম। স্কুলে কোনো স্যারের নাম মনে আছে? টিচারের নাম মনে আছে? বাড়িটা দেখতে কেমন ছিল একটু বলেন তো আমাকে, আপনাদের বাড়িটা? আমাদের বাড়ি টিন সেট ছিল। হ্যাঁ। পুরা যেমন দেশের বাড়ি, যেমন গ্রামের ভিতরে একটা উঠান থাকে, উঠানের ভিতরে অনেকগুলো বাড়ি থাকে, সেরকম টাইপের ছিল আমাদের। এই দাঁড়ান, আপনার দাদা তো চেয়ারম্যান ছিল বলতেছেন এখানে, আসলে কি চেয়ারম্যান ছিল নাকি? না, আমি আর কি ছোটবেলায় বললাম না, ছোটবেলায় একবার ওই স্কুল থেকে হারিয়ে গেছি। তখন আমি আর কি হারিয়ে যায়নি আর কি, আমার নানির বাসায় আসছিলাম, নানিরা আমাকে পালতে চাইছিল। ওই যে আমার খালা নূরজাহান, ওনার বাসায় আমি এখানে হারিয়ে যাওয়ার আগে ওনার বাসায় ছিলাম। তখন আমার খালা আমাকে রাখতে চাইছে, আমি আবার কান্না করছি, অনেকদিন তো হয়ে গেছে, যে আমি বলছি আমার মার কাছে দিয়ে আসো। তখন আমার ওই খালা তো ভাইয়ের সাথে আমাকে পাঠাই দিছে। তো ভাইয়া আমাকে বাসায় না দিয়ে ওই স্কুলটার সামনে রেখে দিছে, যেভাবে চলে যেতে। তখন আমি আবার অনেকদিন হয়ে গেছে, আমি বুঝতে পারছি না যে কোথায় যাব, কোন দিক দিয়ে ঢুকবো। তখন কান্না করতেছি, তখন ওই একটি লোক আমাকে বলতেছে, আমার বাবার নাম শুনে কয়, ও তোমার দাদা তো ছিল অনেক, তোমার দাদা চেয়ারম্যান ছিল, হয়তোবা উনি একটু বুড়ো টাইমের ছিল, উনি সব জানে, এখন আছে কিনা সেটা। তার মানে আপনি বলতেছেন যে আব্দুল খালেকের বাবা, মানে আপনার হচ্ছে বাবার নাম হচ্ছে আব্দুল খালেক, খালেক সাহেবের বাবা চেয়ারম্যান ছিল, ওই লোকের কথা অনুযায়ী? হ্যাঁ, কথা অনুযায়ী। আমি সঠিক জানি না। আপনি সঠিক জানেন না। আর আপনার এই যে রায়গো বাড়ি, না এটাকে কি হলো, রায়বাড়ি? রায়বাড়ি, বরিশাল রায়বাড়ি, এই হচ্ছে বিষয়। আর অনেক কিছু আছে যেগুলো আপনি নিজে জানবেন, এবং যেমন আমি এগুলো বলিও নাই, যেমন আপনার শরীরে একটা চিহ্ন আছে, যে চিহ্নটা আপনার বাবা মা জানেন, ঘটনাটাও জানেন। 2টা চিহ্ন আছে। তো আপনি কি বাবা মাকে দেখলে বুঝবেন, চিনবেন? হ্যাঁ, বাবা মাকে দেখলে হয়তোবা চিনতে পারি, যদি চিনেন তো ভালো। আর আমার বাবার
বলেন না এগুলো কিচ্ছু বলেন না, সেটা আপনি খুঁজবেন ওখানে যদি আসে এরকম যদি চিনলেন তো ভালো, আর না চিনলে এগুলো খুঁজবেন, আপনার চিহ্নের কথা জিজ্ঞেস করবেন, বাবার চিহ্ন যেগুলো আছে এগুলো জিজ্ঞেস করবেন, মিলাবেন, আর অনেক কিছু বিষয় মিলাবেন, মিলায়ে সিদ্ধান্ত দিয়েন যদি পাওয়া যায়।